রোজার শুরুর দিকে নিত্য পণ্যের বাজারের যে অস্থিরতা ছিল তা এখন অনেকটাই স্বস্তির পর্যায়ে এসেছে। বিশেষ করে লেবু ও শসার দামের কে ঘিরে যে অস্থিরতা ছিল সেটি এই সপ্তাহে কমে এসেছে অনেকটাই। তবে বিশেষ করে বেগুনের দামে অপরিবর্তিত রয়েছে। তবে রোজার প্রথম দিকে লেবু প্রতি হালি ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছিল, তা এখন নেমে এসেছে ৪০ থেকে ৬০ টাকায়। একইভাবে ১০০ থেকে ১২০ টাকায় ওঠা শসার দাম কমে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। কাঁচামরিচও কিছুটা স্বস্তি দিয়েছে ক্রেতাদের। প্রথম রমজানে যেখানে ছিল ২০০ টাকার উপরে, তা এখন ১০০ থেকে ১২০ টাকায় মিলছে। পেঁয়াজের দামও কমেছে, যা ৬০ থেকে ৭০ টাকা থেকে নেমে এখন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। সবচেয়ে কম দামে মিলছে আলু, কেজি মাত্র ২০ টাকা। কোথাও কোথাও ভ্যানে ৬ কেজি আলু বিক্রি হচ্ছে ১০০ টাকায়। করল্লা ১০০ টাকা, মূলা ৫০ টাকা, লতি ৮০ টাকা, ধুন্দুল ৬০ টাকা কেজি। পেঁপে, গাজর, টমেটো ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। সিম, কচুরমুখী, শালগম আগের তুলনায় কমেছে দাম। মিলছে ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায়, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, ধনেপাতা, পুদিনা পাতা, লাল শাক, ডাঁটা, কলমি ও পালং শাক প্রতি আটি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে এখন স্বস্তি ফেরেনি বেগুনের। রোজার শুরুতে ১৫০ টাকার বেশি দামে বিক্রি হওয়া বেগুন কিছুটা কমলেও এখন কেজি ১০০ টাকার নিচে নামেনি। কালো লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, আর চিকন লম্বা বেগুন ১২০ টাকা কেজি। রমজানে বেগুনের চাহিদা বেশি, বিশেষ করে চিকন বেগুনের চাহিদা বেশি থাকায় দামও তুলনামূলকভাবে বেশি। সব মিলে বলা যায় রোজার শুরুতে যে চাপ ছিল তা এখন অনেকটাই স্বস্তির পর্যায়ে রয়েছে। তবে বেগুনের মতো কিছু পণ্য এখনও দাম সহনীয় পর্যায়ে আসেনি। কারণ বাজার থেকে এস আলী দুর্জয়, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।